শরীর খারাপ। শরীর খারাপ মানে কি হয়েছে? আপনার জ্বর হয়েছে নাকি? কি হয়েছে দেখি দেখি। না কিছু না, আমি বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে স্যার। আরে সেটাই তো, বিশ্রাম নিলে ঠিক হয়ে গেলে তাহলে তো ডাক্তার ওষুধ লাগতো না, তাই না? দেখি কি হয়েছে দেখি শুনুন। আরে বলছি তো একটুখানি বিশ্রাম নিলে আমি ঠিক হয়ে যাবো। বাবা কতটা বিশ্রাম নিতে হবে সেটাই তো আমাকে দেখতে হবে। আপনি দেখি সরুন। না না, কেন 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 আপনার তো এখানে থাকার কথা না। আপনি তো আমাকে ছেড়ে আপনার ওই বন্ধুদের কাছে যাচ্ছিলেন পার্টি করতে, তো যান না। হ্যাঁ সে তো তখন। হ্যাঁ তখন আপনি জানতেন না, এটাই বলবেন তো। আর জানলেই বা কি, আমার এইটুকু শরীর খারাপের জন্য আপনি কি আপনার এত বছরের প্ল্যান ক্যান্সেল করে দিতেন নাকি? হ্যাঁ সে তো আমাকে ফেলে চলেই যাচ্ছিলেন। কি কি আপনি কি বলতে কি চাইছেন বলুন তো? আমি এটাই বলতে চাইছি যে আপনি আমাকে কেন ডাকতে এসছেন? আপনি আমাকে নিয়ে যাবেন তো নিচে, দিয়ে দেখবেন যে সাধু বাবা ফ্রড কিনা, দিয়ে আপনার ওই পার্টিতে যাবার রাস্তাটা আপনি ক্লিয়ার করবেন। মানে আপনি এতটা স্বার্থপর? হ্যাঁ হে আমি স্বার্থপর? তাছাড়া আর কি বলবো? এর থেকে তো বেশি কিছু আমার মাথাতেও আসছে না। আমার যে শরীর খারাপ আপনি তো জানতেও পারতেন না, আপনি তো চলে যাচ্ছিলেন। এরপরও আপনার এইভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না? বাচ্চা না আপনার বিবেকে একটুও বাচ্চা না? যদি সঠিকটা বুঝতেন। মা, ঠাম্মি, আনন্দের কি হয়েছে একটু দেখো তোমরা। মা, ঠাম্মি। হে ভগবান, আমি কি হোলির দিনে একটু বেশি দিয়ে দিলাম? একটু কড়া ডোজ হয়ে গেল। ও বড় মামা, হঠাৎ করে দিদিমার কি হলো বলো তো? এর জন্য কেউ নিচে নামছিল না? হ্যাঁ আমাদের কিন্তু একবার গিয়ে দেখা উচিত। ওই সাধু বাবা চলে গেলেন, কি সব যেন বলে গেলেন না? তারপরে এখন আবার শুনছি আনন্দের শরীর খারাপ করছে। ওমা একবার চলুন না, সবাই যাই, চলুন না। আমরাও তো কত কি সহ্য করি, তাই না? তা আমি কি বলছিলাম, অতটাও না খারাপ লাগবে না, বুঝলেন তো? কারণ এই রাধাকৃষ্ণকে স্মরণ করে তো আমরা দোল উৎসবটা করি, তাছাড়া রাধাকৃষ্ণের পুজোও করি। এবারটা না তাদের মতো করে একটুখানি দোল খেলবো। কি বলতে চাইছো কি তুমি? আমি তো কিছু বলছি না, সাধু বাবাই তো বলে গেছেন যে এবারে লাইরি বাড়িতে স্বামী স্ত্রী সবাই একদম রাধাকৃষ্ণ এনে দোল খেলবে। কি তাই তো? তাই তো? এই এক মিনিট। সাধু বাবা যে এখানে এসেছিল এই কথাটা বলে হচ্ছে, সেটা আপনি কি করে জানলেন? হ্যাঁ আমি জেনেছি, আমাকে ঠাম্মি বলেছে। হ্যাঁ ঠাম্মি বলেছে তো। হ্যাঁ হ্যাঁ বাবা, বললাম তো। ও বাবা, ওসব শুনলে অসুস্থ শরীরে মেয়েটা উঠে এসেছে। ও বড় মামা বলো না, তাই তো গো? হ্যাঁ তাই তো, তাই তো। এবার আমি যেটা বলছিলাম শুনুন। দেখুন, বাড়ির বাইরে যখন আপনারা বেরোতে পারবেনই না, এক কাজ করুন, আপনারা না আপনাদের বন্ধুদেরকে বাড়িতে ডেকে নিন। তাহলে আপনারা আনন্দ করতে পারবেন আর আপনাদের ফাঁড়াটাও কেটে যাবে। আহা দেখুন, আপনারা যদি এভাবে গোমরা মুখ করে থাকেন, মুখ ঝুলিয়ে থাকেন, তাহলে কি সেটা আমাদের ভালো লাগবে বলুন? বলছি তো, বন্ধুদেরকে ডেকে নিন, দেখবেন এখানে আমরা সবাই মিলে হই হই করে একদম হোলি পার্টি সেলিব্রেট করবো। যা খুশি বললেই হলো? এই বাড়িতে এই পার্টি হয় নাকি? এক্স্যাক্টলি, ফিলটা আসবে কোথা থেকে? কে বলেছে আসবে না? খুব ফিল আসবে। ও দিয়া দিদি, প্রহ্লাদ দা, বলছি শোনো, আমরা আজকে লাইরি বাড়িতে হোলি পার্টি সেলিব্রেট করব, আর সমস্ত অ্যারেঞ্জমেন্টস আমরা করব বাগানে। চলো তো সব ঝটপট আমরা কাজে লেগে পড়ি, দেখি এমন না ফিল আসে। হ্যাঁ বাগানে? হ্যাঁ বাগানে, দেখবেন না কেমন তাক লাগিয়ে দিই।